বন্ধুরা, এই শীতের মধ্যে আপনারা অ্যালোভেরা গাছের সঠিক পরিচর্যা কি করে করবেন সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে চলেছি। এখানে দেখেন আমার গাছের সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে এবং ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে এই শীতের মধ্যে। তো কি এমন ঘরোয়া পরিচর্যা করব সেটাই সকলেরই চিন্তা এবং ভাবনা থাকে। অ্যালোভেরা গাছের মধ্যে কিন্তু কোনো বৃদ্ধি হয় না, কোনো নতুন নতুন শুটস বের হয় না, সেই সমস্ত কিন্তু অনেক বিভিন্ন রকমের কমেন্ট সেকশনে আপনারা বলছিলেন। তো আজকের এই ভিডিও যদি সহযোগ মনে করে দেখেন তাহলে কিন্তু আপনাদের একটা গাছ থেকে কিন্তু আপনারা অতিমাত্রায় শয়ে কিন্তু চারা বের করতে পারবেন। অবশ্যই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। ভিডিওর মধ্যে কিন্তু এরকম ঘরোয়া টোটকাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই সিজনের মধ্যে অ্যালোভেরা গাছের মধ্যে। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল্প আমাকে সাপোর্ট করে অল্প আমার চ্যানেলের পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। চলুন বন্ধুরা, তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে একটা কথা বলি, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিঠি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে কিন্তু অ্যালোভেরা গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি। এখানে দেখেন অ্যালোভেরার কালার একদম চেঞ্জ হয়ে গেছে, হলুদ হওয়া শুরু হয়ে গেছে এবং কিছু কিছু পাতা আছে হলুদও হয়ে গেছে। তো এরকম সমস্যা কিন্তু আপনারা অবশ্যই এই সিজনের মধ্যে অ্যালোভেরা গাছের মধ্যে দেখতে পারবেন, কারণ এটা কিন্তু কিছু কিছু রিজনের জন্য হয়ে থাকে। তো প্রথম রিজন হলো ওভার ওয়াটারিং। যদি আপনারা এই শীতের মধ্যে গাছের মধ্যে ওভার ওয়াটারিং করেন তাহলে অবশ্যই গাছের পাতা এরকম চেঞ্জ হয়ে যাবে। সমানে রাত করে কিন্তু কুয়াশা পড়ে এবং তারপরেও যদি কিন্তু ওভার ওয়াটারিংও করেন তো এটা হবে। আমি কিন্তু এই গাছটির মধ্যে ওভার ওয়াটারিং করে ফেলেছিলাম, তার জন্য কিন্তু আমার গাছের রং এরকম হয়ে গেছে। আর 2 নম্বর কারণ হলো গাছের মধ্যে খাবারের অভাব। খাবারের জন্য কিন্তু অবশ্যই গাছের পাতা যথা এরকম হয়ে যায়, কোনো গ্রোথ হয় না, বৃদ্ধি হয় না। আর 3 নম্বর রিজন হলো গাছের মাটি যখন শুকিয়ে যায় তখন কিন্তু এরকম সমস্যা দেখা যায়। তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে দেখেন ছিঁড়েও গেছে এই ডালটা, এটা কিন্তু আমি একটা জায়গাতে আবার প্রতিস্থাপন করে দেবো, খুব সুন্দর কিন্তু বৃদ্ধি হবে, গাছগুলো কিন্তু মারা যাবে না। আর কিছু কিছু পাতা আমি লক্ষ্য করেছি সেগুলো কিন্তু পুরো মারা গেছে, শুকিয়ে গেছে, ভিতরে কোনো জেলই নেই। তো এই সমস্ত পাতাগুলোকে কিন্তু অবশ্যই কেটে দিতে হবে, এগুলো কিন্তু রাখাও চলবে না গাছের মধ্যে, না হলে কিন্তু গাছের সমস্ত এনার্জি কিন্তু এই সমস্ত পাতাগুলোর মধ্যে দিয়ে দেবে শুকনো হতে। তো এরকম যদি সমস্যা আপনারা দেখতে পারেন অবশ্যই শিগগিরই কিন্তু একটা কাজের মাধ্যমে কেটে ফেলবেন ঝটপট করে। তো কেটে দিচ্ছি, বাট এই যে জিনিসগুলো যেগুলো এখন আমি কাটছি এগুলোকে কিন্তু আমি ফেলবো না, এগুলো কিন্তু একটা ফার্টিলাইজারের কাজ করবে খুব সুন্দর। এই ফার্টিলাইজারটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী করে আপনারা অ্যালোভেরার শুকনো ডাল পাতার ফার্টিলাইজার তৈরি করতে পারবেন ঘরের মধ্যে। আর এই যে জিনিসটা তৈরি করবে এটা কিন্তু অনেকদিন অবধি আপনারা স্টোর করেও রাখতে পারবেন। যেখানে ভালো করে চেক করে কিন্তু সমস্ত পাতা লতাগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছি। অনেকে কি করে, অনেকে ভাবে পাতা হলুদ হয়ে গেছে কেটে দেয়, একদমই কাটবেন না। সেই হলুদ পাতা কিন্তু কনভার্ট হয়ে সবুজ হয়ে যাবে। রোদ রোদ লাগাবেন, মিনিমাম 6-7 ঘন্টা রোদ খাওয়াবেন যে সমস্ত পাতা হলুদ হয়ে গেছে, তো অটোমেটিক দেখবেন পাতা কিন্তু সবুজ হওয়া শুরু হয়ে গেছে। আর ওয়াটারিংটা বন্ধ রাখবেন, যদি মাটি পুরো ময়েস্ট থাকে তাহলে ওয়াটারিংটা কিন্তু বন্ধ রাখতে হবে। তার পরবর্তীতে কিন্তু রোদের মধ্যে এটা পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে কিন্তু সবুজ হয়ে যাবে। তো এখানে দেখানো হন আমি খাবার প্রদান করার জন্য আমি একটা গর্ত করে দিচ্ছি, ভালো করে মাটিটাকে খুশিয়ে। অ্যালোভেরা কিন্তু খুবই কোমল কোমল ডাল, ভালো করে খুশবে, না হলে কিন্তু ঝটপট করে কিন্তু ভেঙে যায়। তো ভালো করে চেক করে আপনারা এরকম খোসাবেন মাটিগুলো। তো এখানে দেখেন এই জিনিসটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভালো করে মাটির মধ্যে মিশিয়ে। তো বন্ধুরা, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ খাবার। গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাবেও কিন্তু গাছের পাতা যথা শুকিয়ে যায়, তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। তো আজকে যে জিনিসটা ব্যবহার করছি আমি, এটা হলো ডিমের খোসা। সরাসরি ডিমের খোসাগুলোকে আমরা যখন ফাটিয়ে কিন্তু রোদের মধ্যে শুকোবেন। রোদের মধ্যে শুকনো হওয়ার পর 1 দিন শুকোবেন, 1 দিন পরে কিন্তু মিক্সচারের মধ্যে দিয়ে গুঁড়ো করে এটাকে ভালো করে পেস্ট করে গুঁড়ো করে আপনারা প্রায় মিনিমাম 2-3 মাস অবধি স্টোর করে রাখতে পারবেন। তার পরবর্তীতে কিন্তু গাছের মধ্যে দিতে পারবেন। তো এই গাছের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এবং এটার মধ্যে কিন্তু এখন আমি ওভার ওয়াটারিং করবো না, যেহেতু মাটিটা ময়েস্ট আছে, আর সঙ্গে রোদের নিচে রাখবো। তো কিছুদিন পর কিন্তু অবশ্যই এটার রেজাল্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শীতের মধ্যে কিন্তু উল্টাপাল্টা কোনো খাবার ব্যবহার করবেন না, না হলে কিন্তু গাছ ট্রমাতে গিয়ে গাছ শুকনো হওয়া স্টার্ট করে দেবে। তো এখানে দেখেন জাস্ট অল্প লাইটলি পরিমাণ মতন এখানে আমি জলগুলোকে দেব, যেহেতু আমি এখন আজকে ফার্টিলাইজার দিয়েছি।
তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো সরাসরি কিন্তু আমি আপনাদের থেকে 1 টাকা খরচা হতে দিই না, সমস্ত ঘরোয়া টোটকাই শেয়ার করে থাকি। চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।